নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন ঘড়িতে বাজে ওই 10:45 মতো, আর বাবাই তো এখন স্কুলে যাবে। তো সকালে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর এখন ওর টিফিন বক্সটাও গুছিয়ে দিলাম। তো এখন একটু ওকে জুস খাইয়ে দেব, আর ওর টিফিন বক্সে একটু ফল দিয়ে দেব। তো এই যে বাড়ি থেকে বেরোনোর সময় যে জুসটা খেয়ে যায় আর টিফিনে যে একটুখানি ফল দিই, এগুলো গিয়ে স্কুলে খেয়ে নেয়। এতে করে ওর কিন্তু রোজই একটু একটু করে ফল খাওয়ার অভ্যেসটা তৈরি হচ্ছে। তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে আর ব্লগটা শ্যুট করা হয়নি। তো রোজকার মতো আজকেও সকালের বাসি কাজকর্ম তো সমস্ত কিছু করে নিয়েছি। সকালের জন্য রান্নাবান্নাও করেছি। তো এই যে বাবাইকে শুধু ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিলাম, আর এখন এই যে আমাদের সকালের জন্য রান্নাটা করে নিচ্ছি। তো এখন করব এই যে বাঁধাকপি, আর ওই যে ফ্রিজে কিছু চিকেন ছিল ওটাই বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এই যে বাঁধাকপিটাকে প্রথম একটু ভাপিয়ে নিয়েছিলাম, আলু আর বাঁধাকপিটাকে। তো এই যে আলুটা আগে ভেজে তুলে নিলাম, এবার আর কি সমস্ত কিছু ফোড়ন দিয়ে বাঁধাকপিটা করব। তো আজকে যেহেতু আমি নিরামিষ বাঁধাকপি করছি, তো এর মধ্যে আমি প্রথমে দিয়েছি একটু 5 ফোড়ন, তেজপাতা, আদা গ্রেট করে দিয়েছি, আর এখানে এই যে কিছু মটরশুঁটি দিলাম, আর যেগুলো লাগে আর কি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো দেব। আর সবার শেষে একটু ম্যাগি মশলা দিয়ে দেব, এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর সঙ্গে একটু চিনিও দেব। তো নিরামিষ আমি বাঁধাকপি যেদিনই করি সেদিন কিন্তু আমি একটু ম্যাগি মশলা দিই। তো এই যে বাঁধাকপিটা প্রায় রান্না শেষের দিকে, তো এটা দিয়ে আর চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে আর কি এটাকে নামিয়ে নিয়ে সকালের খাওয়া দাওয়া করে নেব। তো তারপরে আবার দুপুরের রান্না তো রয়েছে। তো আজকে ভাবছি আমার পুজোর যা শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এতদিন যেহেতু সব কিছু কেনা কমপ্লিট হয়েছিল না, সেই জন্য আর কি কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে একটা পার্সেল আসতে বাকি আছে, তো ওটা এসে গেলেই আর কি আজকে আপনাদের সাথে আমার শপিং ভিডিও শেয়ার করব। তো আজকে আবার দুপুরবেলা একটু পার্লারে যাওয়ার আছে, কারণ ওই যে আগের দিন যে চুলে স্মুথনিং করিয়েছিলাম সেটাই আজকে ওয়াশ করা হবে আর একটু স্পা করা হবে। তো এই যে চিকেনটাও এখানে কষিয়ে জল দিয়ে দিলাম। তো আমি চিকেনে কিন্তু লঙ্কাটা মানে যে কোনো তরকারিতে লঙ্কা একটু কম দিয়েই রান্না করি, কারণ বাবাই যেহেতু খাই সেই জন্য আমরা ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমার পার্সেলটা চলে এসছে। তো এর মধ্যে রয়েছে একটা শাড়ি, তো এগুলো পরে সন্ধ্যাবেলায় আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি একটু মানে ওই 4টের দিকে এসেছিলাম পার্লারে। তো ওখান থেকে ওই যে স্পাটা নিলাম আর হেয়ারটা ওয়াশ করালাম। তো তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা, আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তাই বাইরের আবহাওয়াটা বেশ ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। তো তার জন্য মনে হলো একটু পেঁয়াজি করি। তো এই যে এখন পেঁয়াজিটা বানাচ্ছি। আর আগে যখন হাজব্যান্ড রেগুলার অফিস যেত তখন কিন্তু অফিস থেকে ফেরার পথে বিভিন্ন রকমের চপ, সিঙ্গারা এগুলো নিয়ে আসতো। তো এখন যেহেতু ও বেরোচ্ছে না তাই এইগুলোকে কিন্তু খুব মিস করছিলাম। হ্যালো সবাইকে, তো আশা করছি আপনাদের সকলের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমারও পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে আমার পুজোর কেনাকাটা কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা চলে এলাম। তো কি কি কেনাকাটা করেছি সেগুলোই দেখায়। তো বাবাইয়ের জন্য নিয়েছি এই যে এরকম একটা শার্ট নিয়েছি, যেটা 2 in 1। তো ভিতরে এরকম একটা স্লিভলেস টি শার্ট থাকবে, আর বাইরে এরকম একটা ফুল স্লিভ শার্ট থাকবে। তো এটা হচ্ছে 2 in 1 আর কি, ভিতরে এটা আর বাইরে হচ্ছে এটা। তো এই গেল বাবাইয়ের একটা এরকম একটা ড্যানিমের শার্ট নিয়েছি। তো এটাও ফুল স্লিভ, যেহেতু পুজোর পরপরই ঠান্ডা পড়ে যায় তো সেই জন্যই আর কি সব কিছু ফুল স্লিভই নিয়েছি। আর এগুলো হচ্ছে আমরা ওই যে বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছিল, তো সেইখানে যাওয়ার জন্য কিনেছিলাম। পুজোর অনেক আগেই এগুলো কেনা হয়েছিল, আর পুজো উপলক্ষে সে কিছু কেনা হয়নি। তো ওর মানে আমাদের রিলেটিভরা সবাই টাকা দিয়ে দিয়েছে, তো সেই টাকাগুলো রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমরাই ওকে কিনে দিয়েছি। তো এটাও রয়েছে, এটাও একটা 2 in 1, আগেরটার ফার্স্ট এডটার মতোই। তো ফার্স্ট এডটা ছিল ভিতরের টি শার্টটা স্লিভলেস আর উপরের শার্টটা ফুল স্লিভ, আর এটা হচ্ছে তার উল্টোটা, ভিতরেরটা ফুল স্লিভ আর উপরেরটা স্লিভলেস। তো সামনে এরকম জিপ রয়েছে আর পিছনে রয়েছে এরকম হুডি।
তো যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছিলাম বেড়াতে, তো সেই জন্যই আর কি একটু ভারী দেখে কেনা হয়েছে। তো তারপরে বাবাইয়ের জন্য এরকম একটা সোয়েটার নেওয়া হয়েছে, ফুল ওভার। তো ওই যে বেড়াতে যাওয়ার জন্যই এগুলো সব কেনা হয়েছিল। তো অনেক কিছু রিটার্ন করে দিয়েছি, আর যেগুলো খুবই প্রয়োজন সেগুলো রেখে দিয়েছি, আর বাকি যেগুলো এখন প্রয়োজন ছিল না সেগুলো আর কি সব রিটার্ন করা হয়েছে। তো বাবাইয়ের জন্য প্যান্ট কিছু কিনিনি, তো গতবারেরই 4-5টা প্যান্ট রয়ে গেছে এখনো, মানে পরানো হয়নি, সেগুলো একেবারেই নতুন। তারপরে কিছুদিন আগেই যেহেতু বাবাইয়ের বার্থডে ছিল, তো তখন একটা শার্ট প্যান্ট কেনা হয়েছে। তো অনেকগুলো প্যান্ট রয়েছে বলে প্যান্টগুলো আর কেনা হয়নি। তো এখানে রয়েছে ড্যানিমের একটা এই যে এরকম ড্রেস, তো ভিতরে ইনার দিয়ে ফুল স্লিভ, মানে ঠান্ডার সময় ফুল স্লিভ আর গরমের সময় হাফ স্লিভ দিয়ে পরা যায় এগুলো। তো এরকম একটা ড্রেস নিয়েছি, এই যে এ লাইন কাটের। তো পুরোটাই হচ্ছে ফ্রন্ট ওপেন রয়েছে, বাটনগুলো সব ওপেন করা যায়। তো তারপরে এটা নিয়েছি একটা 3 পিস, ড্রেসটা আমার ভীষণ পছন্দের ছিল, তো এটা রিটার্ন করিনি, এটা আমার জন্য রেখে দিয়েছি। তো এই যে গলার কাজটা এরকম কাজ করা রয়েছে, আর এটা হচ্ছে ওই ফুল হাতা টাইপের, 3/4 থেকে একটু বেশি। তো এই স্লিভের এখানটাও কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর। উপরের কাপড়টা একদম মানে রেশমের মতো, খুব সুন্দর সফট, আর ভিতরের যে কাপড়টা ওটা হচ্ছে বাটার সিল্ক বলে, সেই কাপড়টা দেওয়া রয়েছে, কোয়ালিটি ভীষণ সুন্দর। এই যে পাজামাটা, তো পাজামার এই লেন্থের কাছে এরকম রয়েছে লেস লাগানো, আর এটা এই যে ইলাস্টিক দেওয়া। তো এই যে ওড়নাটার চারিপাশে এরকম লেস রয়েছে, আর ভিতরে এরকম ছোট ছোট কাজ রয়েছে। তো এবার খুব বেশি কেনাকাটা করিনি আমি, তো ওই যা টুকটাক, মানে বাড়ির কাছে যেহেতু পুজো, বাড়ি থেকে 2 পা বেরোলেই হচ্ছে আমাদের মন্দির, তো ওখানে যেহেতু পুজো সকাল বিকাল একটু যেতে হতে পারে, মানে যাওয়ার ইচ্ছে হতে পারে, তো সেই জন্যই আর কি 2-1টা শাড়ি কিনেছি। এই যে এটা আমি কিনেছি অষ্টমী পুজোর দিন, মানে সকালবেলা পরার জন্য। ভিতরটায় এরকম কাজ করা রয়েছে, আর বর্ডারটা যাচ্ছে এরকম, 2 পাশের বর্ডারই এরকম। আঁচলটা হচ্ছে এই যে। তো এর মধ্যে রয়েছে আরো 2টো শাড়ি, তো দেখিয়ে দিই কি শাড়ি। তো 2টো শাড়ি হলো সিল্কের মধ্যে নিয়েছি। তো এটাও হলো একটা পিওর সিল্ক, কালারটা ভীষণ আনকমন, তো ওই জন্য আমার ভীষণ পছন্দ হলো, তাই আর কি নিয়েছি। তো এই যে এটা হচ্ছে পিওর সিল্ক নিলে কি হয়, এগুলো দেখতে ছাপা শাড়ির মতো লাগে, কিন্তু দিনের বেলা যে কোনো অকেশনে এগুলো কিন্তু আরামসে পরে যাওয়া যায়। আর আমি ওই জামদানি বা হ্যান্ডলুম ওই সমস্ত শাড়িগুলো একটু কমই পরি, কম পছন্দ হয়। আর সিল্কের কালেকশন কিন্তু আমার প্রচুর, অনেক সিল্ক শাড়ি আছে। তো এটা রয়েছে আরেকটা শাড়ি, এটা হাজব্যান্ড অনেক দিন আগেই কিনে দিয়েছিল, প্রায় 2 মাস আগে আমরা যখন কাঁচরাপাড়া গেছিলাম বাবাইয়ের জন্য কিছু শপিং করতে, তো তখন আমার এই শাড়িটা দেখে ভীষণ পছন্দ হয়ে যায়, তো তখন আমি নিয়েছি। এটা হলো কলাক্ষেত্র। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, প্রায় মানে 2-3 বছর আগে থেকেই আমি অনলাইনে একজন সেলার আছেন, ওনার কাছে আমি এই কালারের একটা শাড়ি চাইছিলাম আর কি। তো সেই দিদিটা আমাকে দিতেই পারছিল না, মানে ওনার সব আউট অফ স্টক হয়ে যাচ্ছিল। তো এদিন গেলাম কাঁচরাপাড়া, তো ওখানে দেখলাম এই কালার কম্বিনেশনটা রয়েছে, তো ওখান থেকেই নিলাম। তো এই যে ভীষণ পছন্দের, মানে শখের একটা শাড়ি। তো আমার বললাম সিল্কের কালেকশন অনেক আছে, তো তার মধ্যে এই বছর আরো 2টো সিল্ক হয়ে গেল। তো এগুলো হচ্ছে পিওর সিল্ক, এটাতে কিন্তু সিল্ক মার্কও রয়েছে। আর এটা হচ্ছে পুরো বডিটা শাড়ির বটল গ্রিন, আর আঁচলটা আর ব্লাউজ পিসটা হবে অরেঞ্জ কালারের। এই যে এই ছিল আমার পুজোর কেনাকাটা। তো আমার ড্রেস, শাড়ি, বাবাইয়ের ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।